মামার বাড়ি ভারী মজা কিলচর নাই। আমরা ছোটবেলার থেকে তো এই সমস্ত কথা কতই শুনেছি। আর আমার মেয়ের হাসিটা দেখলে সেটা বুঝতেও পারবেন। মামার বাড়ি যেরকমই হোক না কেন তার কিন্তু মজাই একটা আলাদা। শুধু মামার বাড়ি কেন, বাপের বাড়ি বলতেও তো তাই বোঝায়, তাই না? সকালবেলা উঠে পড়াশোনা নেই, শুধু মজা, খেলাধুলো, কত আনন্দ। আর দাদু দিদার কাছে অনেক আবদার। এই দেখুন, বাপের বাড়ি মানে এই বিছনায় বসে বসে খাওয়ার। মানে বাড়িতে আমরা যতই হাড় ভাঙা খাটনি করে থাকি না কেন, বাপের বাড়ি এসে ওই পা দোলানোটা কিন্তু ভুলি না। বিছনায় বসেই লুচি তরকারি সব পেয়ে গেছি। আর আমার মা না, যতই ছোটোবেলার থেকে এই বিছনায় খাবি না, এই নিয়ম সেই নিয়ম করে থাকুক না কেন, বিয়ের পরে যেন বিছনাতে এনেই খাবার দিচ্ছে। দেখুন, এখন আর তার কোনোই নিয়ম নেই। মেয়ে যা বলবে তাই, মেয়ের সুখের জন্য। আর আমরা এক গ্লাস জলও কিন্তু ভরে খেতে পারি না, অথচ শ্বশুরবাড়ি গেলে 1 মিনিট দম ফেলার সময় পাই না, তাই না? গরম গরম শীতের সকালে কম্বলের তলায় বসে ফুলকো ফুলকো লুচি আর তরকারি, আর সেটা যদি হয় মায়ের হাতের খাবার, এত স্বাদ লাগছে যে কি বলবো। শীতের সকালটা একদম মুগ্ধ হয়ে গেল যেন। বেশ ঠান্ডা লাগছে, হাওয়াও বইছে, আর এমন খাওয়ার পেয়ে তো আর কোনো কথাই নেই। আর তারপরে খেতে খেতে বসে গেছি মার সাথে গল্প করতে। এখনকার মায়েরা তো আবার স্মার্ট মা, মানে মোবাইল দেখবে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা সব চালাবে। তারা কী আর করার, তারা তো সময় পাস করতে হবে না তাদেরও, আমরা যেরকম দেখি। তাই সেগুলো দেখতে দেখতেই মার সাথে না অনেকটা গল্প করে নিচ্ছি, হাসি মজা গল্প। আর অনেক দিন পরে পরেই আমি বাপের বাড়ি যাই, বলতে পারেন অনেক দিন পরে পরে। তাই আমার আদরটা যেন একটু আলাদাই, মানে ট্রিটটা একটু স্পেশালি হয়। আর আমার মেয়ে ক্যামেরা দেখে দেখুন না কীরকম মজা করছে। মায়ের সাথে গল্প করতে না বেশ ভালো লাগে। একটু পরে তো আমি আবার মায়ের কোলে শুয়েও পড়বো। যতই আমরা বড় হয়ে যাই না কেন, মায়ের কোলে শোয়ার মজাটা কিন্তু বেশ সুন্দর। আর বাকি বোনদেরকে এইসব দেখিয়ে দেখিয়ে আমি না জ্বালাতন করছিলাম। আর এদিকে বাপের বাড়ি গেছি আর পাড়া ঘুরতে বেরোবো না, তা কি হয়? বাইরে দেখুন কি সুন্দর সাদা সাদা ফুলগুলো ফুটে রয়েছে। তো এবার আমরা বেরোচ্ছি একটুখানি পাড়া ঘুরতে। একটা সকালের মিষ্টি মিষ্টি রোদ দিচ্ছে, সেই রোদ খেতে খেতে পাড়া ঘুরে বেড়াচ্ছি। পাড়া ঘুরতে আমার কি ভালো লাগে। এখন তো ফ্ল্যাট কালচারে আর সেসব পাড়া ঘোরা হয়ই না। যাই হোক, পাড়ায় বেরিয়ে এর বাড়ি তার বাড়ি, জেঠি কাকি কী করছো সব খোঁজখবর নিয়ে মেয়ে আর আমি এখন বসে বসে রোদ পোহাচ্ছি। এত সুন্দর রোদ পড়ছে না এই জায়গাটা, জেঠি বাড়িতে। এটা হলো আমার জেঠির বাড়ি। তো জেঠির বাড়িতে বসে বসে রোদ খেতে খেতে বেশ মজা লাগছে। তবে বৌদি ছিল না, এটাই দুঃখ, বৌদির সাথে দেখা হলো না। যাই হোক, আমাদের রোদ পোহানো হয়ে গেছে, এখন পাড়ায় আর একটুখানি খেলাধুলো করে নিই। আমার মেয়ে তো এই পাড়া বলুন, মাঠ বলুন, এগুলো এখন বোঝেই না, শুধু চেনে ফ্ল্যাট আর বাইরের পার্ক। যাই হোক, টাটা।